আমি আর মেয়ে এখন বেরোচ্ছি, একটু মার্কেটিং করব। তো চলুন কোথায় যাই, কি কি কিনি, আপনারাও সঙ্গে থাকুন। এখন বেরোচ্ছি, টাটা। আমাদের গাড়িটার দিকে দেখলে মনটা খারাপ হয়ে যায়। সেদিনকে একটা লরি এসে এমন ধাক্কা মেরেছে, একদম ক্র্যাচ পড়ে গেছে। দিতে হবে গাড়িটাকে খুব শীঘ্রই গ্যারেজে সারাতে। আর পেছনটা তো পুরো তুবড়ে দিয়েছে। আজকের ওয়েদারটা খুব ভালো, তাই ভাবলাম বেরিয়ে পড়ি। এখন আছি আমাদের পৃথিবী বিখ্যাত সেই হাওড়া ব্রিজে। যখনই আমি ভিডিও করি এই হাওড়া ব্রিজটাকে দেখাই, আর বসে বসে প্ল্যান করছি কোথায় কোথায় যাব, কি কি খাবো। কারণ আগামীকাল ছেলের জন্মদিন, তাই ছেলের জন্য একটু কিছু কিনবো ভাবছি। ছেলে তো আসতে পারলো না, ওর পরীক্ষা চলছে বলে। আর ওর এইসব ব্যাপারে কোনো শখও নেই যে কি কিনে দেব, যা কিনে দেবো তাতেই খুশি। তাই জন্য আমি আর এখন দাঁড়িয়ে আছি কালীঘাটের কাছে। এখানে খুব বিখ্যাত একটা ফিশ ফ্রাই কবিরাজির দোকান আছে। তো সেখান থেকে কিনবো বলে মেয়ে এইসব খোঁজখবর রাখে। দোকানটা খুবই ছোট, কিন্তু প্রচণ্ড ভিড় হয় দোকানটায়। এতটাই জনবহুল, রাস্তা পার হওয়া মুশকিল। আমাদের গাড়িটাকে এখানে দাঁড় করিয়েছি, কারণ মেন রোডে গাড়ি দাঁড়াতে দিচ্ছে। এখন একটু যাচ্ছি। আমি বসেছিলাম গাড়িতে, মেয়ে কিছুতে শুনবে না, এসো এসো করে মাথা খারাপ করে দিচ্ছে। সোনুর জন্য কি নেবে, মাসির জন্য কি নেবে, এসে দেখে বলো, সেই বুঝে ওদের জন্য অর্ডার দেবো। কারণ এতটাই ভিড়, দোকানে দাঁড়ানো মুশকিল। তাই বসেছিলাম গাড়িতে, বললাম তুই নিয়ে আই সেই আপনজন। না, এই যে মেয়ে নিয়ে আসছে, পারাপার করতে পারছে না মেয়েরা। এই যে মেয়ে নিয়েছে হচ্ছে ফিশ ফ্রাই, আর আমার হচ্ছে কবিরাজি। এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। এই যে মেয়ে খাচ্ছে। রাস্তার ধারে এই গাড়িতে বসে কবিরাজি খাওয়ার মজাই আলাদা। এত বড় একটা কবিরাজি খেলেই পেট ভরে যাচ্ছে, আর খেতে পাচ্ছি না। এই যে মেয়েকে বলছি তুই খা, ও ফিশ ফ্রাই খাচ্ছে। খুব টেস্টি। মেয়ে তাড়া দিচ্ছে, কিন্তু আমি এত তাড়াতাড়ি খেতে পারি না। আর আমার সসটা মনে হয় বেশি ভালো লাগে, কিন্তু এখানে দোকানে কাসুন্দি দিয়ে সার্ভ করে। যাই হোক, আমরা খেয়ে দিয়ে এবার রওনা দিয়েছি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মিষ্টির দোকানে। অনেক দিন ধরে ভাবছি যে মিষ্টি খাবো বলরাম মল্লিকের, তা এখন সেই উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, বাড়ির জন্যও নিয়ে নিয়েছি, ছেলেও খাবে, দিদি। আমার হাজবেন্ড আবার এই সমস্ত স্ন্যাক্স পছন্দ করে। শুধু খাবো আর খাবো। হ্যাঁ, এখন এখন নেমেছি মিষ্টি খেতে। আজকে শুধু খেয়েই যাব। বলরাম মল্লিকের মিষ্টি এর আগেও খেয়েছি, কিন্তু যতবারই সাউথ সিটি মলে আসি না কেন, কিনে কেটে যখন বের হই তখন দেখি দোকান বন্ধ হয়ে যায়। এখানকার এই দোকানটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, 9:30 বাজতে না বাজতেই দোকান বন্ধ হয়ে যায়। দেখ, এখন দোকানের ভেতর ঢুকে আমার ইচ্ছে হয় যে দোকানে বেশ দেখবো শোকেসে কোন কোন মিষ্টি ভালো লাগে, সেইটা এখানে দাঁড়িয়ে খেতে। তাই মেয়েকে বললাম চল আজকে আমরা কম্পিটিশান করে মিষ্টি খাবো। তোর যেটা ভালো লাগে তুই খাবি, আমার যেটা ভালো লাগে। এই যে দুজনেই নিয়ে নিচ্ছি পরপর মিষ্টি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে টেস্ট করছি। ওর মতন টেস্ট করছে, আমি আমার মতো টেস্ট করছি। করে টোরে লাস্টে তারপর বাড়ির জন্যে এই যে মিষ্টি নিয়ে নিলাম। এখানে অনেক ভালো ভালো মিষ্টি আছে। একটা আমের মিষ্টি আছে, দারুণ খেতে সেটা। আমরা পরিবারের সকলেই মিষ্টি প্রিয় মানুষ, মিষ্টি দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি সাউথ সিটি মলে। এবার কেনাকাটা করার পালা। এখন যেহেতু অফ চল, শপার স্টপ আর প্যান্টালুন্স এই দুটো জায়গায় এখন অফার দিচ্ছে, সেই জন্য। আর আমার মেয়ে এই সমস্ত খোঁজ খুব রাখে, কখন কোথায় অফার দিচ্ছে না দিচ্ছে। আমি আবার এইসব মাথার মধ্যে রাখি না। তো ওই দেখে বললো চলো মা, এখন মিনি শপিংটা হয়ে যাক পুজোর আগে। তাই এতবার করে বলছে, আমি বললাম চল। এই যে এখন ঢুকে পড়েছি, যে মেয়ে এখন ঋতুপর্ণা স্টাইল করছে, বলছে ঋতুপর্ণা চুলটাকে নিয়ে কেমন করে, ও সেরকম করে দেখাচ্ছে। তো আমরা এখন প্যান্টালুন্সে ঢুকেছি। ইচ্ছে আছে শপার স্টপে যাওয়ার, দেখি যদি সময় কুলোতে পারি তো যাব, আর যদি এখানেই মিটে যায় তাহলে আর যাওয়ার দরকার নেই। আমি এইগুলো নিয়ে নিয়েছি আমার জন্যে, আর ওই যে ব্যাগ ভর্তি করে নিচ্ছে, কী নেবে জানি না, সমানে নিয়ে যাচ্ছে। এর সঙ্গে আসলে আমার মাথা খারাপ হয়ে যায়। এর এই জিনিস দেখতে দেখতে আমি এই একটা জিনিসই নিয়েছি, তাও আমি শেষ মুহূর্তে আমি নেব না কিছুতে, কিন্তু মেয়ে শুনবে না, জোর করে এটা নিয়ে এলো। আর মেয়ে এই যে পরপর দেখে যাচ্ছে, পরে পরে দেখাচ্ছে আমাকে আমার কোনটা ভালো লাগছে ও সেইটা নেবে।
আপনারাও দেখে বলুন তো কোনটা কোনটা ওকে মানাচ্ছে। তো আমার তো যা নেওয়া হয়ে গেছে, এখন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো কী কী নিয়েছে আপনাদের বলে দিচ্ছি। এই যে জিন্সের প্যান্টটা আর কালো উপরের টপটা এইটা নিয়েছে, এই সাদা সালোয়ারটাও নিয়েছে, এইটা নেয়নি। আর এই যে এইটা নিয়েছে, এই কালো টপটাও নিয়েছে, এইটা নেয়নি। আর নিয়েছে হচ্ছে এইটাও নেয়নি। যা ভালো লাগে ঝুলিতে আগে পুরে নেয়, তারপর পরে পরে দেখে কোনটা পরলে ওকে ভালো লাগে মানায়, তবে সেইটা ও নেয়, না হলে বাকিগুলো ও রেখে চলে আসে। তো এই সাদা টপটাও ভালো লাগছিল, কিন্তু বড্ড হালকা রং বলে আমি বারণ করলাম। ও আমাকে পটানোর জন্য বলছে, মা বারণ করো না, এইটা দাও ওইটা দাও। এই সাদা ফ্রকটা ও নিয়েছে। ওর যে কত জামা প্যান্ট, তবু ও নিত্য নতুন দেখলেই ওর কিনতে ইচ্ছে করে। অর্ধেক পরে অর্ধেক রয়ে যায়, আজ পরবো কাল পরবো করতে করতে ওর 3টে আলমারি ভরা শুধু জামা কাপড়। তবুও দেখলে আমি এখন টায়ার্ড হয়ে পড়েছি, আর আমার ভাল লাগছে না ওর জিনিস দেখতে দেখতে। টায়ার্ড, মেয়ের জিনিস কিনতে কিনতে আমি টায়ার্ড। এইবার বিল পেমেন্ট করে বাড়ি যাব। রাত্রি কটা বাজে? 10:30 বাজে। ঘুম পেয়ে গেছে আমার। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা। শেষ করছি বললে কি আর ব্লগ শেষ করা যায়? দেখলেই মনে হয় হাতে ক্যামেরা থাকলে একটুখানি ভিডিও করে নেই। তো সাউথ সিটি মল প্রায় ফাঁকা হয়ে গেছে, তাই বলছি মেয়েকে তাড়াতাড়ি চল, সব ফাঁকা হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার তো সিন নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু খুব জল পিপাসা পেয়েছে। তখন মেয়ে বললো চলো আইসক্রিম খাবো। এই আবার সামনেই আইসক্রিমের দোকান পেলাম, তো আইসক্রিমের দোকানে ঢুকলাম। ও পছন্দ করছে ওর আইসক্রিম, আমি অত বুঝি সুঝি না, আমাকে যেটা দিল আমি সেটাই খেয়ে নিলাম। এখন তার আইসক্রিম বসেছি। এখন আমের সিজন, আমি সব কিছুতেই ম্যাঙ্গো ফ্লেভার খেতে চাই, তাই আমাকে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিল, আর ও নিল চকোলেট। তো এত ঠান্ডা যে তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে না, তো মেয়েকে বললাম চল আমরা নিয়ে গাড়িতে উঠে পড়ি, গাড়িতে যেতে যেতেই খেয়ে নেব। আর সব থেকে ভালো কথা, আমাকে বাড়িতে গিয়ে আর খাওয়া দাওয়া করতে হবে না, পেট ভরে গেছে। শুধু বাড়িতে যাব, ফ্রেশ হব, শুয়ে পড়বো। আমার মোবাইলে চার্জও শেষ হয়ে গেছে, মেয়ের ফোন থেকে আমি ভিডিও করছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ, ছেলের জন্য শপিং করেছি, সেটা দেখাবো আপনাদের।